আমি এই ঐতিহ্য কালেকশানে এসেছি। এটা হচ্ছে রাজুর দোকান। ওর ঐতিহ্যর ছেলের নাম, ওর ছেলের নামে এই দোকানটা করেছে, কিন্তু আমরা তো রাজুর দোকান নামেই মানে পরিচিত, জানি ওকে। আজ থেকে 15 বছর ধরে ওকে চিনি। ওর মানে ওর এই সমস্ত গয়নাগাটি বিভিন্ন রকমভাবে আমরা ব্যবহার করি। কখনো চুড়ি নিয়েছি, কখনো গলার হার নিয়েছি। যাই হোক, যে জিনিসই নিয়েছি প্রত্যেকটা জিনিসই আমাকে কিন্তু আর রং করাতে বা ওকে বলতে হয়নি যে যে রাজু এখানে কালারটা চলে গেল, এখানে রংটা চলে গেল, চেনটার এটা হলো, কিচ্ছু করতে হয়নি। আমি কিন্তু ব্যবহার করছি। আর 15 বছর ধরে ওকে চিনি বলে আমি বলছি না, এমনি আপনারা দোকানে আসুন, দেখুন ওর জিনিস অরিজিনাল গোল্ডের মতন, পুরোপুরি অরিজিনাল গোল্ড। আপনারা আসুন, দেখে বুঝতে পারবেন। এতদিন কী হতো, ও বিএ ব্লকে অ্যাকচুয়ালি ওর দোকান ছিল, তখন থেকে, আমিও বিএ ব্লকের বাসিন্দা, তখন থেকেই ওর সঙ্গে পরিচিত। কিন্তু কি হলো, যখন লকডাউনের সময় তখন ওর দোকানটাকে বন্ধ করে দিল এবং ও বিভিন্ন জায়গায় ফেয়ার করে, মেলা করে বেড়ায়। কিন্তু সবসময় তো আমাদের পক্ষে মেলায় যাওয়া সম্ভব হয় না। কখনো পাটুলিতে করছে, কখনো বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় করছে। এই যে ও যখন আমাকে বললো যে দিদি আমি উল্টোডাঙায় স্টেশনের কাছে, বিধাননগর স্টেশনের কাছে কুন্ডু মেডিকোসের পাশে আমি দোকান খুলবো ঐতিহ্য কালেকশন বলে, আমরা তো প্রচণ্ড খুশি হলাম। মানে আমি তো আসি, আমার বন্ধু বান্ধব নিয়েও মেলায় মেলায় ঘুরতাম, বন্ধুদের নিয়ে চলে যেতাম। ও যখন বিধাননগর মেলা করে, চলো রাজুর দোকানে চলো, মানে ওরাও খুব খুশি। এবং যখন ওরা শুনলো যে রাজু এখন উল্টোডাঙা স্টেশনের কাছে একটা দোকান নিয়েছে, তো ওরা বলো অবশ্যই যাব। কালকের আমি ওদেরকে আসতে বারণ করলাম যে দেখো খুব ভিড় থাকবে, কারণ আমি নিজে এসেই আমি বাইরে থেকে মানে হাই হ্যালো রাজুকে বলে বাই বলে চলে গেলাম। এত ভিড়, সেই জন্য আমি ঢুকতে পারলাম না। আর আমি তো আছি, সবসময় আছি, বাড়ির কাছেই থাকি, আমার 10 মিনিটের হাঁটা রাস্তা। আমি এসে নিয়ে যাব। এই তো আজকের আমি আজকে দিদি কি কি পছন্দ করেছে? এই যে আমি শাখা বাঁধানোটা পছন্দ করেছি। আর কোনটা বলছিলে? আর হচ্ছে যে তোমার ওই যে তোমার একটা স্বস্তিক চিহ্নর যে ঝোলা কানের দুল আছে, ওইটা। আর একটা হচ্ছে তোমার ওই যে মানে সব সময় পরার যে চেনটা, ওটা গেল মফ চেন টাইপের হয় না, সব সময় পরার যে বড় ডবল লেয়ারের, ডবল লেয়ারের। হ্যাঁ এইটা না মফ চেন, একটু সরু। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। এইটা এই তিনটে জিনিস আমি পছন্দ করেছি। মানে এর ফিনিশিংটা যদি দেখেন, মানে পুরো সোনাতে যেমন মানে মা দিদিমারা যেরকম ধরনের মফ চেন করতেন, ঠিক সেই জিনিস। মানে আমি এখানে দেখে আমি তো মানে হয়ে গেছে যে বাহ, এ তো একদম সেই জিনিসই আমি পেয়েছি। হ্যাঁ, রং নিয়ে কোনো চিন্তা নেই। রং আপনি যত্ন করে পরলে তো মানে সারা জীবনই লাস্টিং করবে। আর যদি একটু রাফ ইউজ করেন তাও আমি বলবো অনেক দিন পর্যন্তই থাকবে। আর আমি ভীষণ সুই দুল ভালোবাসি। সোনার তো কত করবো, সোনার অত তো পয়সা নেই যে অনেক সোনার করবো। দেখুন আমি একটা পছন্দ করেছি, সেটা হচ্ছে স্বস্তিক হচ্ছে সুই দুল। যদিও এটা খুব পুরনো ডিজাইন, তবুও মানে এটা তবুও আমার কাছে মানে এভারগ্রিন। তো সেই জন্য আমি এই কথা পছন্দ করেছি। আর আমি একজনকে গিফট করবো বলে আমি এই ইয়েটা পছন্দ করেছি, শাখা বাঁধানোটা। এটা দেখবেন মানে পরলে পরে মানে এর সঙ্গে যদি যাবে বলে এই নেকলেসটার কথা বলছিলাম, একবার নেকলেসটা না, আমার মেয়ের জন্য আমি একটা পছন্দ করেছিলাম। হ্যাঁ, এই যে এই আমার মেয়ের জন্য এই ধরনের নেকলেস আমি একটা পছন্দ করেছি। ক্রাউন চোকারও দেখছিলাম, খুব সুন্দর ক্রাউন চোকার। মানে ক্রাউন চোকার জানি না, যদি মানে মেয়ের বিয়েতে যদি আমি সোনা করতে না পারি, এটা বসিয়ে দিলে অন্যান্য গয়নার মধ্যে কিচ্ছু বুঝতে অসুবিধা হবে না যে এটা সোনা নয়। এই হচ্ছে দেখুন, এইগুলো আমার মেয়ের একটা অনুষ্ঠান আছে, সেই জন্য এইটা আমি পছন্দ করেছি। এবার বিভিন্ন মানে হারের ডিজাইন তো কত রকমের, যে হারের ডিজাইন, সেই লম্বা চেন থেকে শুরু করে, নেকলেস থেকে শুরু করে, মানে চোকার, ক্রাউন চোকার থেকে শুরু করে, মানে ভ্যারাইটি। আর কানের দুল, বাপরে বাপ, আমি তো পাগলা হয়ে যাচ্ছি। মানে বিভিন্ন রকম, সেই কানবালা বলুন, এমনি ঝোলা বলুন, মানে ঝুমকো বলুন, মানে কত রকমের জিনিস যে রয়েছে। আর শাখা বাঁধানো, বাপরে বাপ, পাগল হয়ে যাচ্ছি। আমি অনেক কষ্ট করে এইটা চয়েস করেছি। আর এই যে শাখা বাঁধানোগুলো দেখুন, মানে অসাধারণ। এই সমস্ত শাখা বাঁধানোগুলো কিচ্ছু লাগবে না হাতে, শুধু দুটো শাখা বাঁধানো পরে নিয়ে আপনি বিয়ে বাড়ি যান, আপনি পুজো বাড়ি যান, মানে অসাধারণ এই শাখা বাঁধানোগুলো। এছাড়া কেউ যদি মোটা নয়, সরু পছন্দ করেন, সরুর ওপরে এখানেও অনেক সম্ভার আছে। আর যেটা নিউ কালেকশন আমি সেটা হচ্ছে পলা এবং শাখা একসাথে, 1.5 প্যাচের। 1.5 প্যাচের।
মানে এটা আপনি একটা একটা করে যদি পরেন সুন্দর একটা ব্রেসলেটের মতন হবে, এর সঙ্গে আপনার শাখার টাচ, এর সঙ্গে আপনার গোল্ডের টাচ, মানে অসাধারণ এই জিনিসটা। কেউ নতুনত্ব, সবথেকে বড় কথা, কেউ দেখে বুঝবে না যে এটা সোনা। এটা বুঝবে না যে সোনা না। এই যে ছোট্ট মানে দুটো ফুলের মধ্যে দুটো বুটি রয়েছে, লোকে বলবে যে সোনা দিয়েই বাঁধানো, এই একটা জিনিস। আর একটা এই 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 জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা, এর হাতে পরা আচ্ছা ওর হাতেই পড়া আছে। এই যে শাখা, এইদিকে পলা, এই মুখটা হচ্ছে শাখার মতো, মানে অসাধারণ। আর ওর এইটা দেখেছেন হাঙর মুখের, মানে একটা, এটা পুরো ইউনিক ডিজাইন, এটা সব দোকানে আপনি পাবেন না। এই মুখটা দেখুন, এই যে হাঙর মুখটা দেখুন, একটা তার মধ্যে মিনে করা, একটা বডিটা নর্মাল, কিন্তু মুখটা নকশার মধ্যে মিলে, নকশার মধ্যে মিনে করা, পুরো মানে ইউনিক ডিজাইন। এটা খুব কম দেখা যাবে। আর এইটা কিন্তু অরিজিনাল শাখায় নয়, এটা পলার, মানে সাদা পলার যে মেটেরিয়ালটা, সেই মেটেরিয়াল সাদা রঙের, তার সঙ্গে এটা কোনো অনুষ্ঠানে ঠিক করে এটা পরে বেরিয়ে যান, খুব সুন্দর। ঠিক। আর দিদি তো মানে হয়ে গেল সত্যি। আর দিদি আমার উল্টোডাঙা থেকে একটু বলে দাও, মানে কিরকম করে সবাই আসবে? উল্টোডাঙা থেকে মানে আপনারা যে কোনো জায়গা থেকে আসুন না কেন, কোনো অসুবিধা নেই। সল্টলেকের দিক থেকে আসলে তো অটো বিধাননগর স্টেশন, বাগুইহাটি, কেষ্টপুর ওই সাইড থেকে যদি আসেন, একটাই লোকেশন হচ্ছে বিধাননগর স্টেশন, যেখানে অটোরা লাস্ট থামিয়ে দেয় বিধাননগর স্টেশন। আপনি হাতিবাগান সাইড থেকে আসুন, সেটাও বলবে বিধাননগর স্টেশন, কিন্তু জাস্ট আপনাকে একটু রাস্তাটা ক্রস করতে হবে। ঝুমুর বলে যে বিরিয়ানির দোকানটা আছে, সেইখান দিয়ে ক্রস করে যে কোনো লোককে জিজ্ঞেস করবেন কুন্ডু মেডিকোস ওষুধের দোকান, তার 2-3টে দোকানের পাশেই হচ্ছে ঐতিহ্য কালেকশন। রাজুর এই আর কিছু বলো? তবে ওর প্রতি অনেক শুভেচ্ছা, আশীর্বাদ, বা যাই বলুন সব কিছু রইল। ও এখান থেকে যেন মানে আরো অনেক বড় হয়, আরো অনেক উন্নতি করে, ও মানে ছোট থেকে বিরাট বড় হয়, ও মানে ওর সমস্ত স্বপ্ন পূরণ হোক, এই আশীর্বাদটুকু করি ওদের দুজনকে। এই সত্যি আজ আমার এত কিছু, এই যে একটা ভালোবাসা, হ্যাঁ মানে সত্যি এটা আমার ভেতর থেকে মন ছোঁয়া, মানে নিজের লোকের থেকেও অনেক কিছু। মানে এত মানে শুধু যে আমার অ্যাজ আ কাস্টমার একসময় আমার সঙ্গে জানাশোনা হয়েছিল, বাট এখন একদম আমাদের পারিবারিক সম্পর্কে চলে এসেছে। যা লাগে যা কিছু রাজু 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 ছাড়া কোনো কিছু হবে না, এরকম একটা ব্যাপার। যা কিছু কিনতেই লাগুক বা এ করতে, রাজু কখন কবে এই দোকান করে এই আসলে সল্টলেকের দোকানটা আমি সবসময় খোলা থাকতো না, এই কারণে তখন তো আমি এক্সিবিশন করতাম, এখনো করব, এটা কন্টিনিউ এখন আমার থাকবে। তখন আমি আমার কাস্টমাররা সবাই জানেন যে আমি বলতাম যে এক্সিবিশন চললে আমার দোকান বন্ধ থাকে। এবারে আমার এটা নন স্টপ দোকান হয়ে গেল, যেটা আবার এক্সিবিশনে চলবে, প্যারালালি আমার দোকানটা থাকবে। এবার থেকে তো লাইভে আপনি দেখতে পাবেন পিউকে, এটা আমার ওয়াইফ, ওকে তো দেখতেই পাবেন। এবারে এই হচ্ছে ব্যাপার। আর দিদি তো প্রচুর জিনিস নিয়েছে, জিনিস নিয়ে আর আমি নতুন করে কিছু বললাম না, যা জিনিস নিয়ে আমি চাইছি আপনারা প্রত্যেককে আসুন, একদম উল্টোডাঙা স্টেশনের কাছে কুন্ডু মেডিকেল কোষ আছে, তার পাশেই একদম ট্রাম ডিপোর কাছে। সবাই চিনতে রাস্তায় আসতে কোনো অসুবিধা নেই, অটো বলুন, বাস বলুন, সমস্ত কিছুই শুধু উল্টোডাঙা স্টেশন। মানে আপনি কিন্তু স্টেশনে মানে রেল লাইনটা ক্রস করবেন না, তার আগেই দেখতে পাবেন কর্নারে কুন্ডু মেডিকোস, তার 2-4 ট্রাম লাইন থেকে ঘুরেই একটা ট্রাম ডিপো বলে, ওই ট্রাম ডিপোর রাস্তাতে এসেই মানে এটা অন্ধ মানুষও চলে আসতে পারে। আসুন, দেখে যান, মানে প্রচন্ড নানান ধরনের জিনিস আপনারা দেখতে পাবেন, শুধু অনেক জিনিস নয়, নানা ধরনের। হ্যাঁ, যে যেরকম পছন্দ, আমার মনে হয় সবাই যেটা মনে পরিকল্পনা করবে, হ্যাঁ স্বপ্ন পূরণ, যে যেরকম পরিকল্পনা করে আসবে। হ্যাঁ, সোনার দাম যেভাবে বেড়ে যাচ্ছে, আমরা সোনার যেটা রেপ্লিকা করছি একদম গোল্ডেরই সাবস্টিটিউট। হ্যাঁ, বড় সমস্ত সেনকো, পিসি চন্দ্র, যে সমস্ত বড় দোকান রয়েছে, তারই সমস্ত রেপ্লিকা। এখন মেয়ে একটা বিয়ে দিতে গেলে মানে সব তো গয়নায় ভরানো যায় না, তখন তার কিছু গয়না সাবস্টিটিউট হিসেবে যদি পরে নেয়, হ্যাঁ মানে কিছু বোঝা যাবে না সোনার মধ্যে যে এটা সোনা নয়। আপনারা আসুন, এখানে সব ভিজিট করুন, দেখবেন আপনাদের ভালো লাগবে, পছন্দের মতন, এবং মানে আপনার দামের সঙ্গেও আপনারা একদম অ্যাডজাস্ট হতে পারবেন, কোনো অসুবিধা হবে না, দাম নিয়ে কোনো চিন্তা করতে হবে না। নমস্কার। ঠিক আছে, সব ভালো থাকবেন। আমি চাইবো সবাই দোকানে আসুন। দিদি যেমন আমার সঙ্গে এত বছর আছে, দিদির মতো এরকম প্রচুর কাস্টমার আমার সঙ্গে এত বছর ছিলেন, থাকেন। এখন আমি আমার বাড়ির কাছাকাছি এই দোকানটা করলাম, যেহেতু আমি থাকবো না, আমার ওয়াইফ চালাবেন এখন, তো সেই কারণে আমি চাইছি প্রত্যেককে আসো, যারা এতদিন চাইছিল ঐতিহ্য কালেকশনের ব্রাঞ্চে এসে যোগাযোগ করবে রেগুলার বেসিসে। এই রেগুলার বেসিস স্টোর এখন আমাকে পেয়ে গেলে। সবাই ভালো থাকবেন।